guys, welcome to my channel Sapna World Official. So guys, after marriage, তো this one's first video. তো আমি বিছানা ঠিক করে নিয়ে এখনো। তো আজকে 1 তারিখ। তো আমরা ভেবেছিলাম কি যাব পিকনিকে, আর দেখি রাস্তাতে চলো। তো গাইস আমরা রেডি করে নিয়েছি, আর এখানে আমরা রেডি হয়ে গেছি। রেডি হো চুকা হে। হ্যাঁ মা। তাহলে আমাদের গাড়ি একটু কেমন কেমন করতে লেগেছে, একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য সকাল সকাল ঠিক হয়ে গেছে। আর আমরা বের হয়ে গেছি এখান থেকে, অনেকটা কুয়াশা আছিল, সে পিকনিকে গিয়েছিলাম আমরা। আর ভালো লাগছিলো, আর অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম আমরা, 4টের সময় বেরিয়েছিলাম। এখানে সবাই শুয়েছে আর মামি তারা বের হয়ে গেছে। আধ রাস্তাতে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, ব্রেকফাস্ট করেছিল, সবাই করেছে। বাই দ্য ওয়ে আমি করিনি, আমি শুধু মন্দিরের জন্য আমি গিয়েছিলাম, আর সবাই খাওয়া ব্রেকফাস্ট করো শুরু হয়ে গেছে। তো আমি অপেক্ষা আছিলাম কি আমার মন্দিরে যেতেই লাগবে, না হলে হবে না। আর আমি এখানে এসে পড়েছি মন্দিরে, আর আমি অনেকটা খুশি আছি। আর না খেয়ে আমি বেরিয়েছিলাম, আর আমি সব কিছু রেডি হয়েছিলাম। আর দর্শন করার জন্য এসে পড়েছি ফাইনালি। তো আমি সে শাড়ি পরে আসিনি, আর আফটার ম্যারেজ ফার্স্ট টাইম আমি সে জিন্স পরেছি। তো কেন কি অনেকটা লোকজন বলে কি জিন্স আফটার ম্যারেজ শাড়ি পরলে ভালো, বাট আমি শাড়িতে এতটা না, খুশি না। আমি জিন্সে খুবই খুশি আছিলাম, বাট অনেকটা তো আমরা সে মন্দিরে ঢুকে পড়লাম, আর এখানে আমার বর সে নমস্কার দিচ্ছে, আর আমি সে ওদিকে ধূপকাঠি জ্বলাচ্ছি। আর আমার বর আমার কাছে চলে আসছে, কেন ও ধূপকাঠি জ্বলাবে, তো তার জন্য। তো এখানে হনুমান ঠাকুর মন্দিরে আসলো, আর সে তো ভালোভাবে ভিডিও করা যায়নি। আর এখানে আমরা পুজো করতে রেডি হয়েছি, সাইডে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমি আর আমার বর পুজো দিয়ে দিয়েছি, আর এখানে ব্রাহ্মণও আসলো। সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে আমরা সে পুজো পাঠ করে সব কিছু রেডি করে নিই। তো তো আমরা এখন পুজো শেষ করে আমরা সোজা বের হয়ে যাব পিকনিক করার জন্য। আর এখানে আমরা সে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা ফাইনালি ঠাকুরকে নমস্কার দিয়ে বের হয়ে গেছি ওইখান থেকে। আর সে গাড়িতেও আমরা সে বসে পড়বো এখন। আর অনেক লোকজন বলছে এটা কি বড় ঠাকুর, সবথেকে বড় ঠাকুর দুর্গা ঠাকুর আছে, আর যেটা চেলে পুরো হয়ে যায়। আমাদের দর্শন হয়ে গেছে, তো চলো এখন যাব পিকনিকে। আই এম সো হ্যাপি। আর এখানে সবাই টেনশন করছে আসে আমি সকাল সকাল ব্রেকফাস্ট করিনি, তাই তো। আর এখন আমি পুজো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর এখান থেকে বের হয়ে গেলাম। এসে পড়েছি আমরা, চলছে, আর ফাইনালি আমরা পিকনিকে। तो पानीपुर অনেক জায়গা আমরা ঘুরেছি, আর 3 बंदर आ रही है पीछे से, जो भी हो अच्छा लग रही है मुझे। তো আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম যে ফাইনালি আমরা পেয়েছিলাম নদীর পাড়ে, সে এখানে পেয়েছি। আর এখানে পেয়ে আমরা অনেকটা রেস্ট করতে লেগেছি, আর আমি আর ওটা আমার ছোট্ট দেওর কিউট, অনেকটা কিউট আছে। তো এখানে আমরা মামা যাচ্ছে মাংস কাটার জন্য, আর এখানে আমার সব চলে এসেছে, সবজি উবজি চলে আসছে, আর আমরা রসুন ছিলে তারপরে এখানে সব কিছু সবজি তরকারি সব কাটা পড়ছে। আর এখানে মামা তারা উনুন রেডি করছে, উনুন রেডি করার পরে তারপরে আমরা এখানে নদীটা দেখছো যে সুন্দর, জলগুলো দেখো যে ওয়াটার জল, সে এমন দেখিনি। আর এখানে আমি মাছ ভাজা করছি, মাছ ভাজা করার পরে তারপরে আমি মাংস রান্না করেছি, আর বেশি করিনি, বাদ বাকি সবাই মামা তারা করেছে। এখানে আমরা খাওয়া দাওয়া করে, আর আমরা সব কিছু মিনস রেডি করে খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা বের হয়ে গেছি, আর আমার শাশুড়ি খাচ্ছে।
আর আমি এদিকে বলছি কথা বলছি আমার একটা টুকরা দেওয়া মাংস। আর এখানে আমরা উঠে পড়লাম কি বোর্ডে। বোর্ডে উঠে পড়ে তারপরে এখানে জলগুলো খেলাখেলি করছে। আর এখানে সে নদী, দেখো জলগুলো যে সুন্দর, আমি কখনো দেখিনি। আমি সব জল না, যা রা হ্যায় ঘর। আমরা ঘরে যাচ্ছি, এখন শেষ। জল বহুত ভালো মাছ, জল এটা বহুত ফ্রেশ। পাথর